বর্ষায় মাছ ধরার আনন্দই আলাদা। মৌসুম শুরু হলেই গ্রামীণ জীবনে মাছ ধরার দম পড়ে। বয়স কোনো ফ্যাক্টর নয়, ছেলে বুড়ো সকলের মধ্যে মাছ ধরার নেশা। বর্ষার আগে জাল বোনান গৃহস্থ কৃষাণরা। জালের সুতার ধরনও আলাদা, থিকনেস বেশি। কোনো খুঁটি বা গাছের ডালের সঙ্গে সুতা এঁটে উঠানে বসে জাল বোনা, কতই মধুর। বুনতে এক ধরনের ছোট টাকু ব্যবহার করা হয়। জালের নিচে এই এক ধরনের লোহার কাঠি ব্যবহার করা হয়, গ্রামের ভাষায় বলা হয় বর। এই ভর জালকে ডুবিয়ে রাখে, মাছ এসে জালের ভিতর ঘোরাঘুরি করে, তারপর তোলার সময় বন্দী হয়ে পড়ে। কখনো তৌরা জাল বুনতে সময় নেয় 1 মাস, কারণ দৈনন্দিন কাজের ফাঁকে জাল বোনে তারা। বর্ষা শুরু হলে কেউ নৌকা করে পানিতে গিয়ে, কেউ কাছের নদীতে বা কোনো জলাশয়ে মাছ ধরার জন্য জাল ফেলে। এই জাল নিক্ষেপ করাও একটা শিল্প। বর্ষা মৌসুমে মাছ মিলছে বেশি। জেলে সম্প্রদায় ছাড়াও শৌখিন মাছ শিকারীরা বর্ষায় মাছ ধরতে নামে। গ্রামীণ জীবনে মাছ ধরা নিয়ে বিশেষ বরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তার পথের পাঁচালী ছবিতে শৈল্পিক দৃশ্য উপস্থাপন করেছেন, যেখানে দেখা যায় বয়স্ক ব্যক্তি, মাথায় টাক, পরনের হাতাওয়ালা গেঞ্জি, ছিপ ফেলে বসে আছেন জলাশয়ের ধারে। লেবুর রসের মতো বৃষ্টি, পাশেই মাছ ধরে রাখাল। তখন মাছ টোপ গিলবে, ছিপের কাঠি নিচে নেমে যাবে, তখনই টেনে তুলবে। হঠাৎ বৃষ্টির একটি বড় ফোঁটা টুকে পড়ল, হাত দিয়ে দেখলেন বৃষ্টির জল, দ্রুত ছাতা মেললেন। বর্ষা মৌসুমে বাঙালির জীবনে মাছ ধরাও যে কত রোমান্টিকতা বয়ে আনে, তা বলে দেয় এই দৃশ্য। গ্রামের সবাই মিলে এমন পরিবেশে মাছ ধরার মজা কিন্তু আলাদাই হবে। যারা মাছ ধরেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এমন পরিবেশে মাছ ধরতে গেলে কতটা আনন্দ অনুভব করা যায়। আসলে মাছ বড় ফ্যাক্টর নয়, আমাদের মাঝে যে আনন্দ বিরাজ করে সেটাই বড় বিষয়। এখন কিন্তু দিন দিন পালাক্রমে সেই সবকিছুই কিন্তু হারিয়ে যাচ্ছে। কোনো ঐতিহ্য আর আমাদের মাঝে বর্তমান উপলব্ধি করা যায় না বা পরিলক্ষিত হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু পরিবেশে এমন পরিবেশ দেখলে আসলেই মনের মাঝে আনন্দ বয়ে আনে এবং পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। যারা এই দিনকে ফিল করেন, অনুভব করেন, মিস করেন, তো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এমন পরিবেশে মাছ ধরতে গিয়ে কতই না স্মৃতি জড়িয়ে আছে। বন্ধুর সাথে মাছ ধরতে যাওয়া এবং তাদের সাথে দৌড়াদৌড়ি, ছোটাছুটি করা এবং কাদা দিয়ে ঢেলাঢেলি করা, কে কার থেকে বেশি মাছ ধরতে পারে, কার মাছ বেশি হয়, ভালো হয়, এটা বিভিন্ন প্রতিযোগিতা কিন্তু আমাদের ভিতরে কাজ করত। সেই দিনগুলা, সোনা জড়া দিনগুলা কিন্তু আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এখন চাইলেও কিন্তু সেই দিনগুলোতে ফিরে যাওয়া সম্ভব হবে না। তাই যে দিন চলে যায় আসলে অনেক ভালো চলে যায়। সামনে কোন দিন আসছে আমরা বলতে পারবো না। আমার এই ভিডিওর মাধ্যমে যদি পুরোনো দিনের একটু অনুভব ফিরে পান এবং একটু আনন্দ ফিরে পান, তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও যেন আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি এবং পুরোনো দিনের কিছু স্মৃতি জড়িয়ে থাকা দিনগুলো যেন আপনাদের সামনে ফিরিয়ে আনতে পারি। অবশ্যই আমার আইডির সাথে যুক্ত থাকবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমি আপনাদের সাথে সব সময় যুক্ত থাকব এবং এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারি। অবশ্যই দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক ভালোবাসা রইল সকলের জন্য।